চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে উত্তাল সাগরে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ নৌবাহিনীর ৫টি বিশেষ স্পিডবোট আর এইচএবি। সঙ্গে আছে টহল নৌজাহাজ বানজা, অতন্ত্র। গভীর সাগরের কিছু দূর যেতেই অবৈধ জাল দিয়ে মাছ ধরা ৩টি লাল বোটকে ঘিরে ফেলে নৌবাহিনীর কম্বিং অপারেশনের সদস্যরা। এই সময় বোট থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ। মৎস্য সম্পদ রক্ষায় দেশের উপকূলীয় ও গভীর সাগরে চলছে নৌবাহিনীর এই বিশেষ কম্বিং অপারেশন। অবৈধ জাল জব্দ করার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে নৌবাহিনী। জেলেদেরকে আহ্বান জানাচ্ছি যেন তারা বৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ করে, এবং যারা অবৈধ জাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সব অবৈধ জাল অপসারণে বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এই অপারেশন বলে জানান নৌ কর্মকর্তা। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ নৌবাহিনীর এই কম্বিং অপারেশন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অফুরন্ত মৎস্য ভাণ্ডার বঙ্গোপসাগরে কারেন্ট জাল, চটক জাল সহ নানা ধরনের অবৈধ জাল ব্যবহারের কারণে কাঙ্ক্ষিত মৎস্য সম্পদ অর্জন করতে পারে না দেশ। এই কারণে অভিযান যেমন প্রয়োজন তেমনি দরকার সচেতনতা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ।